হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার দর্শক বন্ধু, আজকের এই ভিডিওতে আমরা 27 জুলাই 2026 থেকে 31 জুলাই 2026 যারা যারা মেষ রাশি বা এরিস সাইডের জাতক বা জাতিকারা আছেন অবশ্যই ভিডিওটি পুরো দেখবেন, কারণ আমরা আজকের এই ভিডিওতে আপনাদের যে কথাগুলো বলবো সেগুলো কিন্তু সাধারণ কোনো কথা নয়, সাধারণ কোনো সংকেত নয়। এই ঘটনাগুলো আপনাদের জীবনে সত্যি একটা দিক পরিবর্তন করে দিতে পারে, তাই ভিডিওটি পুরো দেখতে হবে। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা যারা মেষ রাশি বা এরিস সাইনের জাতক বা জাতিকারা আছেন 27 জুলাই 2026 থেকে 31 জুলাই 2026 এই কয়েকটা দিনে আপনার ভাগ্য বদলে যেতে পারে। আপনার ভাগ্যে পরিবর্তন অপেক্ষা করে আছে, শুধু ভিডিওটি আপনাকে দেখতে হবে, সঠিকভাবে বুঝতে হবে। আমরা কোন কোন ক্ষেত্র কিভাবে বলছি সব কিছুই আপনাকে বুঝতে হবে, তাই ভিডিওটি একদম স্কিপ করবেন না। যদি আপনি ভিডিওটি স্কিপ করে দেখেন অনেক গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু আপনি মিস করে যাবেন। চন্দ্র রাশির সাপেক্ষে শনির অবস্থানকে লক্ষ্য করুন। শনি কিন্তু বক্রী হয়ে যাচ্ছেন 27 জুলাই 2026। আর আপনাকে একটা জিনিস বুঝতে হবে, আপনাদের এই সময় কিন্তু অনেক পরিবর্তন হবে, অনেক স্বাস্থ্য সমস্যা দূর হবে। এই সময়টা আপনাকে আপনার স্বাস্থ্যের দিক থেকে যথেষ্ট ভালো কিছু দেবে, নিজেকে উপলব্ধি করার যে সুযোগ সেটাও কিন্তু দেবে। এই সময়টা কিন্তু এমনই একটা সময় হতে চলেছে, তাই সময়টাকে যদি আপনি হালকাভাবে নেন, যদি সময়টাকে গুরুত্ব না দেন, তাহলে কিন্তু আপনি অনেক বড় ভুল করবেন। কারণ আপনাদের একটা অদম্য শক্তিতে ভরপুর রাশি মেষ রাশি বা এরিস সাইন, আর আপনাদের রাশির অধিপতি সেনাপতি হচ্ছেন মঙ্গল। আর এক্ষেত্রে কিন্তু আপনাদের বলবো, আপনারা জীবন যুদ্ধে পরাজিত হয়ে ফিরে আসার হীন প্রবৃত্তি কখনোই রাখেন না। তবে আপনাদের ক্ষেত্র বিশেষে সমস্যা হয়, কিছু কিছু ক্ষেত্রে সমস্যা অবশ্যই ভোগ করতে হয়। তবে যে কাজে যাবেন, যেখানে যাবেন সেখানেই আপনি আপনার সাফল্য অবশ্যই অর্জন করবেন। চরিত্রে কিন্তু আপনাদের সেই জিনিসটাই আমরা দেখতে পাই। যারা যারা মেষ রাশি বা এরিস সাইনের জাতক বা জাতিকারা আছেন, আপনাদের অধিপতি দেব কিন্তু মঙ্গল। আর মঙ্গলের কারণে আপনাদের বলবো, এই সময়টাই একটা জিনিস মনে রাখতে হবে, স্বার্থে কিন্তু কোনো আঘাত লাগলে আপনারা যে কতটা ভয়ঙ্কর হতে পারেন সেটা কিন্তু যার সাথে আপনি সেই পরিস্থিতির স্বীকার করেছেন সেই জানে, অপরে কিন্তু জানে না। চট করে আপনাকে দেখে কেউ বুঝতে পারবে না যে আপনার মধ্যে কতটা রাগ আছে, কতটা ভয়ঙ্কর অবস্থান আছে, সেটা কিন্তু কেউ বুঝতে পারবে না। কিন্তু কেউ যদি কিছুদিন আপনার সাথে মেলামেশা করে, কথাবার্তা আনন্দ উল্লাসের মধ্যে দিয়ে যায়, তার মধ্যে যদি আপনার খারাপ রূপটাও সে দেখতে পায়, তখনই সে বুঝতে পারে, হ্যাঁ বন্ধুরা, তখনই সে বুঝতে পারে, তখনই কিন্তু সমস্যা কতটা সমস্যা নয় তারা কিন্তু উপলব্ধি করতে পারে। আপনার মেষ রাশি বা এরিস সাইন যদি হয়ে থাকে, তাহলে যা যা বলবো আজকের ভিডিওই সেগুলো আপনার জীবনে ঘটতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, এগুলোই আপনার জীবনে ঘটবে এখন, তাই আপনাকে সতর্ক থাকতে হবে। পরিবর্তনের জন্য অনেক সুযোগ আপনার অপেক্ষায় আছে। হ্যাঁ বন্ধুরা, এই সময়টায় অনেক সুযোগ আসবে, আর আপনি আপনার ব্যস্ত জীবন থেকে কিছুটা সময় নিয়ে সেই সুযোগগুলোকে কাজে লাগানোর চেষ্টা করুন। এই সময়টায় অর্থ ব্যয় করবেন, কিন্তু অর্থ ব্যয় করার সময় আপনাকে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ অর্থ ব্যয় করে আপনি স্বস্তি বোধ করবেন, কিন্তু পরে আপনাকে আবার অনেক সমস্যা করতে হবে, অনুশোচনা করতে হবে, বলতে হবে যে এই অর্থ কেন ব্যয় করলাম। আমরা আগে সাবধান করছি, অর্থ ব্যয় করবেন না, অযথা অর্থ ব্যয় করবেন না, যতটুকু প্রয়োজন ততটুকুই করুন। আমরা অনেক ভুল করি এরকম, যখন অর্থ আসে তখন আমরা অর্থের মায়া করি না, অর্থের মূল্য বুঝি না, তখন শুধু খরচা করি, যত ইচ্ছা খরচা করি, মনে আনন্দে খরচা করি, দু হাত ভরে খরচা করি, অপচয় করি। পরবর্তীতে যখন অর্থের টান আসে তখন আমরা তার মুহূর্তটা বুঝতে পারি, তখন আমরা ধৈর্য ধরে চেষ্টা করি কিভাবে অর্থকে ধরে রাখা যায়। যদি আগে রাখতাম, যদি আগেই বুদ্ধিটা খাটাতাম, তাহলে কিন্তু এই অনুশোচনা করতে হতো না। হ্যাঁ বন্ধুরা, আমরা এই কথাটাই আপনাদের বলতে চাইছি, তাই সেই দিকে নজর দিন। চন্দ্র রাশির সাপেক্ষে বৃহস্পতির অবস্থান সময়টার ইঙ্গিত। যদি আপনি চাকরি পরিবর্তন করতে চান বা আপনার পেশা সম্পর্কিত কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চান, তাহলে এই সময়টা অত্যন্ত শুভ হবে। কোনো অবস্থাতেই তাড়াহুড়ো এখন করবেন না, প্রত্যেকটা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সাবধানে চিন্তা ভাবনা করুন। আর এক্ষেত্রে বলবো, যারা ছাত্রছাত্রী আছেন তারা কিন্তু অনেক সমস্যায় পড়তে পারেন,
পড়াশোনার ক্ষেত্রে একটু মনোযোগ ধরে রাখার সমস্যায় পড়তে হবে। তাই স্বাস্থ্যের যত্ন অবশ্যই নেবেন, কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তা আপনার নয়, আপনার মানসিক চিন্তা। অবশ্যই বন্ধুরা, যারা যারা মেষ রাশি বা এরিস সাইনের জাতক বা জাতিকারা আছেন, আপনাদের প্রথমেই বলবো যে কথাটা, কর্ম আর অর্থনৈতিক ক্ষেত্র এখন অনেক ভালো থাকবে, অনেক যোগাযোগ আসবে, অনেক পরিবর্তন হবে। যেটা আপনি হয়তো ভাবতে পারেননি সেই পরিবর্তনগুলোই হবে। তাই আপনাকে শুধু চোখ কান খোলা রাখতে হবে, সতর্ক দৃষ্টিভঙ্গি রাখতে হবে, সজাগ থাকতে হবে, নিজের বুদ্ধিকে প্রয়োগ করতে হবে, আত্মবিশ্বাস রাখতে হবে। আর যেটা করতে হবে সেটা হচ্ছে ধীর স্থির মস্তিষ্ক রাখতে হবে। দেখবেন যে পরিবর্তনগুলো অপেক্ষা করে রয়েছে সেগুলো সাকসেসফুল হয়ে যাবে। অযাচিত কিছু অর্থ কামাবে, যে অর্থ আপনি আশা করেননি সেই অর্থ কিন্তু আপনার দ্বারে আসবে, সেই অর্থ আপনার হাতে আসবে। আপনি বলবেন কিভাবে আসবে? দেখুন বন্ধুরা, অনেকেই আছেন আপনারা কিন্তু কর্ম করেন, এক্সট্রা কর্ম করার চেষ্টা করেন। এখন কিন্তু সেই এক্সট্রা কর্মগুলো আপনি করবেন, সেই এক্সট্রা কর্মগুলো থেকে একটা বিপুল পরিমাণ অর্থ লাভ করবেন। এই সময় অনেকেই বিজনেস করছেন, সেই বিজনেসে আপনার একটা চুক্তি আছে, সেই লেভেলে ইনকাম হয়, কিন্তু হঠাৎ করে কোনো ইনকাম বাড়ার একটা পথ তৈরি হবে, যোগাযোগ তৈরি হবে। হ্যাঁ বন্ধুরা, এগুলো কিন্তু হবে। তাই আপনাকে সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে, আর সঠিক দৃষ্টিভঙ্গি রাখতে হবে। আপনাদের বলতে চলেছি এই সময়টায় কর্মক্ষেত্রে যোগাযোগ কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে। কোনোভাবে গৃহ সমস্যায় বিব্রত হয়ে যেতে পারেন, তাই সেই দিকে সতর্ক থাকুন। বিবাদে জড়াবেন না এই সময়, যতটা পারবেন বিবাদকে মিটিয়ে ফেলার চেষ্টা করুন নিজেদের মধ্যে। বেশি করে কথাবার্তা বলতে যাবেন না, যতটুকু প্রয়োজন ততটুকুই বলুন। বন্ধু সঙ্গ, বিবাহ, কোনো শুভ প্রচেষ্টা, এগুলো যথেষ্ট ভালো, তবে কর্ম ও অর্থনৈতিক ক্ষেত্রে যোগাযোগ বাড়বে। কোনো কাজের জন্য অন্যের পরামর্শ গ্রহণ এই সময় করতে হতে পারে। নতুন কিছু কিনতে পারেন, এখন কাছাকাছি কোথাও ভ্রমণ করতে পারেন। আয় বাড়বে, আর্থিক উন্নতি হবে। আর কর্মক্ষেত্রে অস্বস্তি বোধ করতে পারেন, তবে অকারণে কোনো শত্রুতা, কোনো সমালোচনার সম্মুখীন হতে পারেন। অপ্রত্যাশিত যোগাযোগ, প্রেমে কোনো কথায় সাময়িক একটা অভিমান বেড়ে যাওয়া, এগুলো কিন্তু এখন হতে পারে। তবে যারা যারা মেষ রাশি বা এরিস সাইনের জাতক বা জাতিকারা আছেন, এই ভিডিওটি দেখছেন, সতর্ক থাকুন, সাবধান থাকুন। কিছু মানুষ আপনার সাথে ষড়যন্ত্রতা করতে পারে, কিছু মানুষ আপনার স্পষ্ট কথার ওপর তারা কিন্তু একটা খারাপ মন্তব্য করতে পারে, যেটা সত্যতার জায়গায় যেতে পারে। হ্যাঁ বন্ধুরা, সবাই কিন্তু স্পষ্ট কথা সহ্য করতে পারে না। আপনি হয়তো আপনার দিক থেকে ঠিক বলছেন, কিন্তু অন্য কেউ হয়তো সেটা মেনে নিতে পারছে না। এমন একটা সিচুয়েশন কিন্তু এখন তৈরি হতে পারে। তাই বন্ধুরা, আপনাদের বলছি আপনারা সতর্ক থাকুন, সজাগ দৃষ্টিভঙ্গি রাখুন। আর আপনারা এই সময়টাকে গুরুত্ব দিন, নিজের প্রয়োজনে গুরুত্ব দিন। যেটা বলেছি আগেই, কিছুটা সমালোচনা, কিছুটা অকারণ সত্যতা। কিভাবে হবে? আপনি একটা স্পষ্ট বক্তা হিসেবে স্পষ্ট কথা বলছেন কর্মক্ষেত্রে, দেখবেন সেই কথাটা অনেকেই মানতে পারবে না, কারণ সবাই হয়তো ন্যায় নীতি মেনে কাজ করে না, সবাই হয়তো নিষ্ঠার সহিত কাজ করে না, সৎভাবে করে না। আর তখন ওইখানেই কিন্তু সমস্যার সৃষ্টি হবে। আপনাকে কেউ পছন্দ করবে না, আপনি সঠিক কর্ম করা সত্ত্বেও আপনি হয়তো ভাববেন আমি সঠিক কাজ করছি, অসুবিধা কোথায়? কিন্তু এইখান থেকেই তারা সত্যতা করবে, আর সেখান থেকেই সমালোচনা হবে। হ্যাঁ বন্ধুরা, তাই সজাগ থাকুন, সতর্ক থাকুন, আর সঠিক জায়গাটা বোঝার চেষ্টা করুন। যারা যারা মেষ রাশির মানুষ, এরিস সাইনের মানুষ আছেন, পারলে এই সময় এই সব সমস্যা থেকে মুক্তি পেতে চাইলে আপনারা চেষ্টা করুন হনুমানজির আরাধনা করতে। হনুমানজির কৃপা খুব প্রয়োজন, যদি পারেন অবশ্যই সেটা করার চেষ্টা করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।